আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আপনাকে কেউ যদি গালমন্দ করে, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আমি তার সাথে যুদ্ধ করতে ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য রাসূলের কথাকে অকাট্য করা যাবে না, রাসূলের সুন্নাতকে ছোট করা যাবে না। জোরে বলেন, সালাম রাসূলের সুন্নাত নেই, সালাম রাসূলের সুন্নাত নেই। জোরে আওয়াজ দেন, সালাম রাসূলের সুন্নাত নেই। এখন যদি বলে হুজুর সালাম দিয়েন না, সালাম দিলে আমার রাগ হয়, বলতে হবে, বুঝতে হবে এটা রাসূলের উম্মত না, এইটা রাসূলের দুশমন শয়তান। যদি কেউ কোরআনের কথা বললে গায়ে লাগে, তুমি বলেন এই কথা বলিয়েন না, আমার গায়ে লাগে, আমি সুদ খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, এই কথা বলবেন না। বলতে হবে এটা রাসূলের উম্মত না, এইটা নিজেই বলে না, এটার পিছনে শয়তান আছে, শয়তান। ঠিক নেই? এই জন্য দোস্ত বুজুর্গ, কোরআন সুন্নাহর যখন আলোচনা চলবে কখনো বিরোধিতা করা যাবে না। যাবেনি বলেন, জোরে বলেন, যাবেনি। এই জন্য রাসূলের সুন্নাতকে মজবুত কইরা ধরতে হবে নি। রাসূল বলেন, তারাক্তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের দল, আমি চলে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম। একটা কোরআন, যেই কোরআন আমার উপরে 23 বছরে ধীরে ধীরে নাযিল হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুই সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে কেউ যদি মজবুত করে ধরে, তারে কখনো কোনো বাতিল শক্তি, কোনো কুফরি শক্তি বিভ্রান্ত করতে পারবে পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাত মজবুত করে ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? কেউ সুদ খাবো না ইনশাআল্লাহ, জিনা করবো না ইনশাআল্লাহ, চুরি করবো না ইনশাআল্লাহ, পরের হক মেরে খাবো না ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? যদি এগুলা পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।